বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে কথা বলবো জামাতে ইসলামের আদর্শ নিয়ে। জামাতের আদর্শ, এটা দ্বিতীয় ধাপ বলতে পারেন। তো প্রথম ভিডিওটা অনেকে দেখেছেন বা দেখেন নাই, যদি কেউ না দেখে থাকেন দেখতে পারেন। আর আমি একজন ছোট ইউটিউবার। আমার ইউটিউবটা আপনারা সাবস্ক্রাইব করলে খুশি হব। আচ্ছা, মূল আলোচনায় চলে আসি। কোরআন ও হাদিসে ইসলামের যে পূর্ণরূপ রয়েছে, এর সবটুকুই জামাতে ইসলামের আদর্শ। কি সুন্দর কথা, মাশাআল্লাহ। দেখছেন, কোরআন ও হাদিসে ইসলামের যে পূর্ণরূপ রয়েছে, এর সবটুকুই জামাতে ইসলামের আদর্শ। ভাই, এর চেয়ে ভালো কথা আর কি হতে পারে? বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে বাস্তব রূপ দিয়ে গেছেন, তার সবটুকুর নামই হলো দ্বীন ইসলাম। নবুয়তের 23 বছরের জীবনে তার কথা, কাজ ও অনুমোদন ইসলামের যে পূর্ণাঙ্গ রূপ দিয়েছে, তার কোনো দিক, বিভাগ ও অংশ ইসলামের বাইরে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত সেই শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সুন্দরতম আদর্শ হিসেবে অনুসরণ করার জন্য কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ধর্মীয় ব্যাপারে অনুসরণ করে রাজনৈতিক, অর্থনৈতিক ও অন্যান্য দিকে তার আদর্শ না মানা মুনাফিকির পরিচয়। জীবনের সর্বক্ষেত্রে যেমন আল্লাহকে একমাত্র হুকুমদাতা মানতে হবে, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে আদর্শ নেতা হিসেবে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও আনুগত্যের ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যে মহান আদর্শ স্থাপন করেছেন, তাই জামায়াতে ইসলামের আদর্শ। আসলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ধর্মীয় ব্যাপারেই মানছি, কিন্তু রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজক্ষেত্রে, রাষ্ট্রক্ষেত্রে, এসব ক্ষেত্রে আমরা ওনাকে অনুসরণ করি না। তো সেটা এখানে উল্লেখ আছে যে মুনাফিকির পরিচয়। নিশ্চয় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা উম্মত, আমি যতটুকু বুঝি উম্মত বলতে অনুসারী। তো যেহেতু আমরা ওনার অনুসারী, আর আমি যতটুকু জানি বা হাদিস প্রেক্ষিতে যতটুকু জানতে পেরেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ নিজ থেকে কিছু বলেন নাই যতক্ষণ আল্লাহ তাআলা ওনাকে নির্দেশ দেয় নাই। আল্লাহ যতক্ষণ মনে করেন যে কি বার্তা ফাটান নাই, ততক্ষণ তিনি কথা বলেন নাই, কোনো প্রশ্নের উত্তরও দেন নাই। কাফেররা বিভিন্নভাবে ওনাকে বিভিন্ন প্রশ্ন করেছেন। তো ওনার মুখের কথাগুলাই হাদিস এবং সহিহ হাদিস। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ধর্মীয় ক্ষেত্রেই আমরা শুধু ওনাকে মানলে হবে না। আমরা ধর্মীয় ক্ষেত্রে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা এটা বলতে পারি, কিন্তু আমার জীবন ব্যবস্থা কেমন হবে? আমার জীবন ব্যবস্থায় যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানি, তাহলে তো ভাই হবে না। আমার এই যে রাজনৈতিক বিষয়, আমাদের দেশের বেশিরভাগ মানুষই পড়াশোনা কম জানা, ভাই কিছু মনে করবেন না। তো রাজনৈতিক বিষয়ে আমি ভোট দিচ্ছি, আমি যে আমার ভোটটা দিচ্ছি, আমি কাকে ভোটটা দিচ্ছি, এই ভোটেরও কিন্তু হিসাব হবে। আপনি ভোট যে দিচ্ছেন, আপনি কাকে নির্বাচিত করছেন? একজন সুদখোরকে, একজন বেনামাজিকে, একজন ঘুষখোরকে? এসব বিষয়ে আপনাকে সজাগ হতে হবে। আপনার মূল্যবান ভোটটা আপনি যে দিবেন, আপনি একজন ভালো মানুষকে দিতে হবে। আর আপনার এলাকায় যদি আপনি সেরকম ভালো মানুষ না দেখেন, আপনি ভোট দেওয়া উচিত নয়। এরকম লোক নির্বাচিত করা উচিত নয়। আপনার ভোটের ভাই হিসেব হবে। রাজনৈতিক বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতে হবে আমাদেরকে। অর্থনীতির বিষয়ে আমাদেরকে খুব সজাগ থাকতে হবে। এই ক্ষেত্রে আমরা খুব পিছিয়ে আছি, বিশেষ করে আমরা যারা বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ। আমার মনে হয় যে আমরা শতকরা ৯৫-৯৭% আমরা সুদ ঘুষের সাথে জড়িত।
অর্থনৈতিক বিষয়ে, এসব বিষয়ে ভাই আলোচনা করতে গেলে বিশাল আলোচনা। তবে আমি ধন্যবাদ জানাই জামায়াতে ইসলামকে। তারা সুন্দরভাবে তারা উল্লেখ করে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের অন্যান্য প্রার্থীর জীবনে অর্থাৎ ওনাকে অনুসরণ করতে হবে। আমি মনে করি এটি একটি বেস্ট দল। আমি ভাই ওদের বই পড়ে ওদের ভক্ত হয়ে গেছি। ওদের জীবনাচার, তারা যে সুন্দরভাবে কথাগুলো দিয়েছে, বিশেষ করে একটাই কথা যে তাদের দলটাই হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কোরআনের প্রেক্ষিতে তারা চলাফেরা করে। তো ভাই আমি আপনাদেরকে বলবো, আমাদের এই জামায়াতে ইসলামে আপনারা শক্তিশালী করে গড়ে তুলুন। এদেশে অনেক রাজনৈতিক বড় বড় দল এসেছে, অনেক কিছু হয়েছে উত্থান পতনের। তো এখনই সময় এসেছে, আপনারা জামাতকে সুযোগ দেন, আপনার মূল্যবান ভোট দিয়ে, এবং আপনি নিজে জামাতের কর্মী হয়ে তাদেরকে সহযোগিতা করুন। ইসলাম আমাদের দেশে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে রাখি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।